বৌমা তুমি কাঁদবা না, আমার খোকার জীবনে তুমি রক্ষক, ভয় পাইলে তো চলবো না। ও বৌমা, বৌমা কাঁদো না মা, কাঁদো না, তুমি শান্ত হও। জানেন তো মা, আজ সকাল থেকে আমার মন কু ডাকছিল। তারপরে হাসপাতালে আপনার ছেলেকে দেখে ওই অবস্থায় আমার মনে হলো যে সব শেষ। আমিও সকালে লক্ষ্য করছিলাম, কিন্তু তখন তো অত শত ভাবি নাই। অহন বুঝতে পারতেছি যে তুমি তো ঠিক ছিলা। ও বৌমা, বৌমা আমার খোকার ঠিক আছে তোমার? হ্যাঁ, এখন এখন অনেকটা ঠিক আছে মা কালীর কৃপায়, এখন অনেকটা ঠিক আছে মা। শুধু মা কালী নয় মা, তুমিও বাবাকে ফিরিয়ে এনেছো। তুই হাসপাতাল থেকে ফিরে এলি যে? আদিত্য আছে ওখানে, আমি ফিরে এলাম। তুমি এসো, বসবে, এসো বসো তো এখানে, বসো। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এখানে একজন আছে যে নিজের কথা ভাববেও না। শুধু এইটুকুর জন্য ফিরে এলি মা? বলতে এলাম, এবার একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও। বাবা ওদিকে অনেকটা ঠিক আছে, আসার আগে কথাও হলো, অনেকটাই সেন্সে। তুমি আর চিন্তা করো না এত মা, আমি আবার যাই ওদিকে। শোন না, বলছি যে যখন এলি একটু ফ্রেশ হয়ে নে, আর মিঠিটার সঙ্গে একটু দেখা করে নে, তারপরে মা মেয়েতে কিছু খেয়ে নেব, তারপর নয় ফিরে যাস। হ্যাঁ বৌমা, পল্লবী আর ঝিনুকের মতন দুই মাইয়া থাকতে তোমার আর কোনো চিন্তা নাই। চিন্তার কি আর শেষ আছে মা? কি হয়েছে জানেন আজকে? মিস্টার শ্রীনিবাস গুহর ওপর ফ্রড মানে প্রতারণার কেসের চার্জ লাগু হয়েছে। কোম্পানির 10 লাখ টাকার স্পেয়ার পার্টসের ব্যাপারে ইনভয়েসে মেনশন করা হয়েছে, আর সেটা শ্রীনিবাস বাবুই করেছেন। কিন্তু না এখনো পর্যন্ত আমরা সেই স্পেয়ার পার্টস পেয়েছি, আর না 10 লক্ষ টাকা। না না না, এ তো ষড়যন্ত্র। আমার খোকা কখনো এমন কাম করতে পারে না, কখনো না। পারি নাই তো। কি একটা যুগ এলো বলুন তো মা, হ্যাঁ? যারা সৎভাবে অন্য কারোর ক্ষতি না করে বাঁচার চেষ্টা করছে, বারবার তাদের সঙ্গেই কেন অন্যায় হচ্ছে আমাকে বলুন তো? কেন এরকম হচ্ছে বারবার? না বৌমা, বৌমা তুমি কাঁদবা না, আমার খোকার জীবনে তুমি রক্ষক, ভয় পাইলে তো চলবো না। তোমারে প্রমাণ করতে হইব যে আমার খোকার মতন সৎ মানুষ এই দুনিয়ায় আর দুই কান নাই।